প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শ্রী শ্রী দুর্গা পূজায় মহাষ্টমী তিথিতে স্বর্গীয় রাহুল সরকার রুমেন এর আত্মার শান্তি কামনায় শ্রীমদ ভাগবত গীতা পাঠ প্রার্থনায় আলোচনা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠানে আপনারা সকলে এখানে উপস্থিত আছেন, দেখছেন। আজকে এই অনুষ্ঠানে পূজামণ্ডলী যে অনুষ্ঠানে আজকে আমরা দেখতে পাচ্ছি প্রদর্শনীতে এবং বিশেষ প্রধান অতিথি হিসেবে আমরা দেখতে পাচ্ছি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক। আজকে আমিনুল হক এই রূপনগর থানা এবং পল্লবী থানা নিয়ে গঠিত 16 আসন যে ইলেকশনমুখী যে মুভমেন্ট আমরা দেখছি, বিভিন্ন কর্মসূচিতে সমাজ সেবামূলক কর্মসূচিগুলো আমিনুল হক নিয়েছেন হাতে এবং বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন। ইতিমধ্যে আমরা দেখছি বিভিন্ন দুর্দশা নিরসনে মত বিনিময় সভা অনুষ্ঠান করছেন। আজকের এই মত বিনিময় সভা অনুষ্ঠানেও আমরা দেখছি আমিনুল হক সাহেব আছেন। প্রিয় দর্শক, শুনবো আমরা প্রধান অতিথি আমিনুল হক সাহেবের বক্তব্য। প্রিয় দর্শক, অনুষ্ঠানটির সভাপতিত্ব এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা রাধাকৃষ্ণ মন্দির সভাপতি বীর মুক্তিযোদ্ধা দিলীপ কুমার রায়। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCB টিভি। মহা অষ্টমী আজকের এই দিনে আমাদের মঞ্চে অভিবিষ্ট ঢাকা উত্তরের আহ্বায়ক বিএনপি এবং সংসদের নিয়া যিনি ধানের শীষের প্রতীক নিয়ে আসছেন, তিনি আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব আমিনুল হক আমিন ভাই। সবাই করতালির দ্বারা তাকে সংগ্রহ করবেন। আমি এটুই বলবো, এই মন্দির পূর্বে ছিল, এখনো আছে। গত বছর এই দিনে ভাই আমাদের মাঝে এসে পৌঁছেছেন এবং বলেছেন এই মন্দিরটা আমি একটা মন্দির করে দেব। বিনিময়ে আমি তাকে বলছি, আপনাকে যে প্রতীক নিয়ে আসবেন তার জন্য যা করতে হয় সেটা আমি এই 16 আসনে শুভেচ্ছা। ভাই বলেছেন আমাদের যে বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলছেন আপনাদেরকে বিএনপি করতে হবে না, আমাদের যে প্রতীক নিয়ে আমরা আসছি, আমাদের যোগ্যতা যদি থাকে আমাদেরকে আপনারা ভোট দিয়ে তো সেই কথা। কারণ এর পূর্বেও এই জাতীয় দল ছিল। স্বাধীনতা যুদ্ধের কথা না বললেই নয়, কারণ আমি একজন মুক্তিযোদ্ধা এবং সেনাবাহিনী অবসরপ্রাপ্ত। এই 1971 সালে এই সশস্ত্র বাহিনী তাদের আত্মত্যাগ বিসর্জন দিয়ে তারা এই দেশের জন্য ঝাঁপিয়ে পড়ছে। যদি যুদ্ধে জয় না হতো, প্রত্যেকের চাকরি তো দূরের কথা, তাদেরকে শুট করে মারত। সেই সৈনিক ছিলেন আমার মেজর জেনারেল জিয়াউর রহমান, যিনি এই দেশের জন্য জীবন দিয়ে গেছেন। আজকে তার ছেলে এই ধানের শীষের প্রতীক নিয়ে আসতেছে। তারই এই 16 আসনের উত্তরসূরি যিনি এই আমাদের মাঝে, এর কথা আমি বলে হরি বল। আমি বলবো এখানে বিএনপি পল্লবী রূপনগর থানার অর্থাৎ 16 আসনের নেতৃবৃন্দ আসছে। সবাইকে মন্দিরের পক্ষ থেকে আমি শারদীয় শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা অনেক কষ্ট করে, আপনাদের অনেক কাজ ফলে এই মন্দির
পরিদর্শনের জন্য এসেছেন ভাইয়ের সাথে। তা আমি বেশি কিছু বলার আমার নাই, কারণ উনি যা কিছু আমাকে দিয়েছেন আমি আর এটা ভাষায় ব্যক্ত করতে পারছি না। তবে পরিশেষে আমি মায়ের কাছে আবারও নিবেদন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। মূল্যবান বক্তব্য দিয়েছেন আমাদের মন্দিরের সভাপতি দিলীপ কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা। প্লিজ ভাই আমিনুল হক, আহ্বায়ক, ঢাকা 16 আসনের সংসদ সদস্য, ধানের শীষের প্রার্থী। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আজকের এই অষ্টমীর দিনে আপনাদের সকলকে শারদীয় শুভেচ্ছা। আমার আজকের এই আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং আপনাদের এই উৎসবে আমার এই উপস্থিতি, আমার নেতৃবৃন্দর উপস্থিতির যে সহমর্মিতা, সেই সহমর্মিতার অনুষ্ঠানে আমাদের সম্মানিত সভাপতি, আপনাদের এই মন্দিরের সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব দিলীপ কুমার রায় এবং উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার থানা পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন এবং আমাদের এই মন্দিরের কমিটির যারা রয়েছেন, দিলীপ দা সহ আমাদের দাদা রতন দা রয়েছেন, দাদার নাম দেবাশিস মন্ডল, যিনি খুব সুন্দরভাবে কথা বলেন, এবং শঙ্কর শাহ রয়েছেন, প্রধান পৃষ্ঠপোষক সহ, এবং আপনাদের যাদের জন্য আজকে আমার এখানে উপস্থিত, আমার মায়েরা রয়েছেন, মাসিরা রয়েছেন, বিভিন্ন দাদারা রয়েছেন, বিভিন্ন জায়গা থেকে আগত, সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা। আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফার কর্ম পরিকল্পনা দিয়েছেন, সেই কর্ম পরিকল্পনার ভিতরে একটি পয়েন্ট রয়েছে সেখানে খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ধর্মীয় স্বাধীনতায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আপনারা আজকে যে অভিনন্দন জানাবেন, হিন্দু সম্প্রদায়ের যে উৎসব আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আপনাদের উৎসবের সাথে আমরা আজকে সহমর্মিতা, আন্তরিকতার সহিত, ভ্রাতৃত্ববোধের সহিত আপনাদের এই উৎসবকে আরো উৎসব মুখর পরিবেশ তৈরি করার জন্য আমরা আন্তরিকতার সহিত আপনাদের এখানে উপস্থিত হয়েছি। এবং আমাদের যখন ঈদের উৎসব হয় তখন আপনারাও আমাদের সেই উৎসবে এসে আমাদের সাথে সহমর্মিতা প্রকাশ করেন। আমরা এই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দৃঢ়ভাবে তিনি কাজ করে চলেছে। আমাদের যারা শিক্ষিত বেকার যুবক রয়েছে, আপনাদের পরিবারের হোক, আমাদের পরিবারের হোক, তাদের সকলকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাদের সরকারি চাকরি বা বেসরকারি চাকরি নিশ্চিত করা হবে। পাশাপাশি আমাদের প্রত্যেকটি এলাকাতেই যে ধরনের সামাজিক সমস্যা রয়েছে, পারিবারিক সমস্যা রয়েছে, আমার জায়গা, আমার বাসা বা আমার দরজা আপনাদের জন্য সব সময় উন্মুক্ত। এবং পাশাপাশি আমাদের আপনাদের যে সমস্যাগুলো রয়েছে, আমি সরাসরি দিলীপদার সাথে প্রায় আমার দেখা হয়, আমার সাথে রতনদার দেখা হয়, আমার সাথে দেবাশিসদার দেখা হয়, প্রত্যেকেই আপনাদের সমস্যাগুলো নিয়ে যখন আমার কাছে হাজির হয়, আমি সবার আগে চেষ্টা করি দাদার এই সমস্যাগুলো যাতে সমাধান করে দিই। আমরা আগে পরে সব সময় দেখেছি, এটা একেবারেই কোনো দ্বিমত নাই আমাদের। এবং খুব দ্রুতই আপনাদের জন্য একটি শ্মশান ঘাটের ব্যবস্থা করা হচ্ছে, স্থায়ীভাবে সেটি খুব দ্রুতই হয়ে যাবে এবং আমরা আশা করি সেই দ্রুত সময়ের ভিতরে, যেহেতু আমাদের স্থায়ী বরাদ্দ হয়ে গেছে, আমরা
সুন্দরভাবে এই মন্দিরটিকে গুছিয়ে আপনাদের স্থায়ী একটি যাতে পুনর্বাসন করা হয়, স্থায়ী বসবাসের জন্য সব ধরনের। আমি কোনো নেতা হিসেবে আপনাদের কাছে আসতে চাই না, আমি চাই আমি আপনাদের সন্তান, ভাই, বন্ধু হিসেবে সবসময় যাতে আপনাদের পাশে এইভাবে থাকতে পারি। আপনারা আমার পাশে থাকবেন, আমরা সবাই মিলে আমরা ভবিষ্যতে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, একটি সুন্দর সমাজ গড়তে চাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেক গরম, আপনাদের উৎসব চলমান রয়েছে এবং এই উৎসবের প্রতি আমাদের সহমর্মিতা, আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ সবসময় থাকবে, আজীবন থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আপনাদের সকলকে আবারও শারদীয় শুভেচ্ছা। এত সুন্দর